ক্লাস 9-এ ভৌতবিজ্ঞানের ফার্স্ট সামেটিভ টেস্ট মোট 3টি অধ্যায় নিয়ে পরীক্ষাটা হবে। প্রথমে দেখে নাও, পরিমাপ অধ্যায় থেকে 12 নম্বরে প্রশ্ন করতে হবে, 12 নম্বরে, বলগতি থেকে 14 নম্বর, পরমাণু গঠন থেকে 14 নম্বর, এই নিয়ে 40 নম্বর। ওকে, আমি দেখে নেবো যে এই 3টি অধ্যায় থেকে কোন কোন 2 ও 3 মার্কের প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমাদের অনেক প্রশ্নই পরপর বলবো, শেষে তোমাদের 5টা প্রশ্ন বলবো, শেষে একদম ভিডিও শেষে তোমাদের জন্য 5টা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। চলে এসো, পরিমাপ অধ্যায়ে কোন কোন 2 ও 3 মার্কের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বর থেকে সুবিধা তুলাযন্ত্র বলতে কী বোঝায়, সাধারণ তুলাযন্ত্রের সুবিধা শর্তগুলি রেখো, ভালো তুলাযন্ত্রের আবশ্যিক গুণাবলী, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 2, একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা কী, মূল একক বা প্রাথমিক কাকে বলে। কোশ্চেন নাম্বার 3, সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:1 অনুপাত নেওয়া হয় কেন। কোশ্চেন নাম্বার 4, কোনো ত্রুটিপূর্ণ তুলাযন্ত্রের 2 বাহুর দৈর্ঘ্য অসমান কিন্তু তুলাবাহুর ভর সমান, এই তুলাযন্ত্রের সাহায্যে বস্তু সঠিক ভর কীভাবে নির্ণয় করবে। কোশ্চেন নাম্বার 5, ভীষণ ইম্পর্টেন্ট, মাপক চঙের মধ্যে ঢুকবে না এরূপ কঠিন বস্তু আয়তনকে নির্ণয় কীভাবে করবে। কোশ্চেন নাম্বার 6, ভৌত রাশির মাত্রা কাকে বলে, একক আছে মাত্রা নেই এরূপ 2টি ভৌত রাশির নাম লেখো। কোশ্চেন নাম্বার 7, সাধারণ স্কেল 2টি সীমাবদ্ধ রেখো। কোশ্চেন নাম্বার 8, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেমি কিউব বলতে কী বোঝায়। কোশ্চেন 9, স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 10, ভীষণ ইম্পর্টেন্ট, 3টি মৌলিক রাশি দিয়ে গঠিত একটি ভেক্টর রাশির নাম লেখো। কোশ্চেন নাম্বার 1, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ এককের নাম লেখো। কোশ্চেন নাম্বার 12, ভীষণ ইম্পর্টেন্ট, একটি মাপক চঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে। ওকে, কোশ্চেন 13, একটি কল থেকে সমহারে জল পড়ছে, তুমি কীভাবে জল প্রবাহের হার পরিমাপ নির্ণয় করবে। কোশ্চেন নাম্বার 14, সাধারণ তুলাযন্ত্র আয়তন এবং চঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির কঠিন বস্তু ঘনত্ব নির্ণয় করবে। এবার দেখে নেব বলগতি অধ্যায় থেকে কোন কোন 2 ও 3 মানের প্রশ্ন ইম্পর্টেন্ট। এখন ত্বরণ কাকে বলে, ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য রেখো। কোশ্চেন নাম্বার 2, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কোথা থেকে 2বার আসে কেন। কোশ্চেন নাম্বার 3, লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগিতা কিছুটা দৌড়ে এসে লাফায় কেন। কোশ্চেন নাম্বার 4, দেখো এই গাণিতিক প্রশ্নগুলো কিন্তু অনেক সময় এসে থাকে 2 ও 3 মার্কের। কোশ্চেন নাম্বার 5, বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন। কোশ্চেন নাম্বার 6, প্রতিমিত বল কার্যকরী বল বলতে কী বোঝায়। কোশ্চেন নাম্বার 7, নিউটনের প্রথম দ্বিতীয় গতির সূত্র রেখো এবং নিউটনের দ্বিতীয় গতির প্রমাণসূত্র F সমান ma। কোশ্চেন দেখো নিউটনের দ্বিতীয় গতির কীভাবে নিউটনের প্রথম গতিসূত্র ধারণা পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 8, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি রেখো। আর কোশ্চেন নাম্বার 9, না কামান থেকে গোলা চলার সময় পিছু ঘটে কেন। কোশ্চেন নাম্বার 10, রোলার টানা অপেক্ষা ঠেলা কঠিন কেন। কোশ্চেন নাম্বার 11, বলের সংযোগ সংক্রান্ত সামান্তরিকের সূত্রটি রেখো। কোশ্চেন নাম্বার 12, দুটি বেগের মধ্যে পার্থক্য, দুটি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। কোশ্চেন 13, স্থির বস্তু স্থির বা হঠাৎ চলতে শুরু করে যাত্রীরা পেছন থেকে হেরে পড়ে। কোশ্চেন নাম্বার পরমাণু গঠন দেখো, রাদারফোর্ডের পরমাণু সম্পর্কিত পরীক্ষাতে কী কী সিদ্ধান্ত আসা যায়। কোশ্চেন নাম্বার 2 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, রাদারফোর্ডের পরমাণু মডেল সে কার্যকরী রেখো। কোশ্চেন নাম্বার 3, রাদারফোর্ডের পরমাণু মডেল ত্রুটি উল্লেখ করে। পরপর কোশ্চেন 7, নিউক্লিয় বল এর বৈশিষ্ট্য আয়ন ভ্রমণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। পরমাণু আয়নের মধ্যে পার্থক্য রেখো, ঠিক আছে। কোশ্চেন 10, ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক 17 আর ক্লোরিন Cl- আয়নে ইলেকট্রোবিন্যাস রেখো। তো এই যে প্রশ্নগুলো অবশ্যই এই অধ্যায় থেকে প্রতিটি প্রশ্ন ভালো করে মন দিয়ে করে। এরপর তোমাদের জন্য যেটা বলেছিলাম 5টি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে 1 নম্বরে প্রথম যে প্রশ্ন পরিমাপ অধ্যায় প্রথম প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন 1, 3 আর একদম শেষে প্রশ্ন চলে এসেছে 1, 3 আর হচ্ছে 14। তার পরিমাপ অধ্যায় থেকে 1 নম্বর 3 নম্বর 14 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। আর হচ্ছে বলগতি অধ্যায় 4 নম্বর থেকে আসা কিন্তু এবারেও 4 নম্বর কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। 4 নম্বর তো অবশ্যই করে, 7 নম্বর, ওকে 10 নম্বর। তাহলে দেখো প্রথম বললাম কি 4 নম্বর, 7 নম্বর আর 10 নম্বর। আর পরমাণু গঠন অধ্যায় থেকে দেখো 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট, 3 নম্বর, 7 নম্বর এবং 2 নম্বর, 2, 3 আর 7 এই সব থেকে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম সাবজেক্টের জন্য রয়েছে। ওকে, এখানে